আমি এখন সরিষা দিয়ে দিলাম, এগুলো ব্লান্ড করে নেব। সরিষাগুলো দিয়ে দিলাম, কিছু কাঁচা পেঁয়াজ দিলাম। আমাদের সরিষাগুলো ব্লান্ড করা হয়ে গেছে, একদম পেস্ট হয়ে গেছে। আমরা এখন পরবর্তীতে ধাপে যাব। আজকে সরিষা দিয়ে মিক্স ভেজিটেবল রান্না করব আমরা। আমাদের সাথে থাকবেন। আমরা ছোট ছোট টুকরা করে মিক্স ভেজিটেবলগুলো কাটিয়ে নিয়েছি। এখানে পেঁপে দেওয়া হয়েছে, গাজর দেওয়া হয়েছে, বেগুন দেওয়া হয়েছে, লাউ দেওয়া হয়েছে, তারপর ফুলকপি দেওয়া হয়েছে, মূলো দেওয়া হয়েছে। সবগুলো দিয়ে আমরা ছোট ছোট টুকরা করে নিয়ে নেওয়া হয়েছে। আজকে আমরা সরিষা দিয়ে এগুলো রান্না করব। আমাদের সাথে থাকবেন। আমাদের কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম। এগুলো একটু করে কষাই নিতে হবে। তেজপাতা দিয়ে দিলাম। রং, এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম। ব্লান্ড করা সরিষাগুলো দিয়ে দিলাম। হালকা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, বেশি পরিমাণ না, সামান্য পরিমাণের। 5-6 মিনিট এগুলো কষাইতে হবে ভালো করে। দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু জাল হওয়ার জন্য। মিক্স সবজিগুলো দিয়ে দিলাম। এইভাবে 10 থেকে 15 মিনিট ভালো করে কষাইতে হবে, যাতে সবগুলো সবজি সিদ্ধ হয়। এভাবে ভালো করে কষাইতে হবে 10 থেকে 15 মিনিট। আমাদের হয়ে গেছে সরিষা দিয়ে মিক্স ভেজিটেবল। ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনারা বাসায় এভাবে সরিষা দিয়ে রান্না করে খাবেন, অনেক স্বাদ লাগবে এবং ভালো লাগবে। আমাদের চ্যানেলটা যদি আপনারা নতুন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার দেবেন, লাইক দেবেন। ভালো থাকবেন।